দৌড়াইতে হয়, কাউকে মানতে হয়, কাউকে ভালোবাসতে হয়, সর্বপ্রথম আমার আপনার নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? মুসলমান, সৌন্দর্য যেভাবে আল্লাহ নবীরে দান করছেন, আখলাকের দিক দিয়েও আল্লাহ শ্রেষ্ঠ মহান চরিত্র আল্লাহ দান করছে। এমন এক চরিত্র নবীরে দিছে, যেই চরিত্র অন্য কোন নবীরেও আল্লাহ দান করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে মহান চরিত্র দান করছি। জোরে কোন কি চরিত্র? আরো জোরে কোন, মহান চরিত্র। মহান চরিত্র বুঝেন? আল্লাহু আকবার। ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মহান চরিত্র দান করছে। সুন্দরের দিক দিয়ে পয়গম্বর অতুলনীয়, আখলাকের দিক দিয়ে পয়গম্বর অতুলনীয়, মহান চরিত্র আল্লাহ পয়গম্বরকে দান করেছেন। এজন্য নবীর চরিত্রের টাচ পাইয়া কত গুনাহগার তওবা কইরা পয়গম্বরের খাঁটি সাহাবী হয়ে গেছে, ঠিক কি না? এক সাহাবী নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার গুনাহ করতে মনে চায়, জিনা করতে মনে চায়, আমার অনুমতি দেন আমি যেন জিনা করতে পারি। নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন। আমরা সমাজের মধ্যে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, প্রিন্সিপাল হুজুরের কাছে যদি কেউ কয় আমার জিনা করার অনুমতি দাও, যা সামনে তাই এটা লই দেওয়া শুরু করো। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, পয়গম্বর রাগ করেন নাই, সাহাবীকে ডাক দিয়া বলেন, ও সাহাবী গুনাহ করতে মনে চায়, জিনা করতে মনে চায়, সাহাবী রে যেই মহিলার সাথে তুমি জিনা করবা, শোনো তোমার মার সাথে যদি কেউ জিনা করে বলো তোমার কেমন লাগবে? সাহাবী কয়, নবী গো কিয়ামত সিংহা হু দেওয়ার আগে আমি নিজেই হু দিলাম। সুবহানাল্লাহ। ও সাহাবী, তোমার মেয়ের সাথে যদি কেউ খারাপ কাজ করে, খারাপ কাজ লিপ্ত হয়, বলো তোমার মেজাজ তখন কেমন হবে, তোমার কাছে কেমন লাগবে? সাহাবী কয়, হুজুর তার হাড্ডি গুড্ডি ভাঙ্গা একবারে তক্তা বানাইলাম। ও সাহাবী, বলো তোমার বোনের সাথে যদি কেউ ইজ্জত হানির ঘটনা ঘটায়, কেউ যদি তোমার বোনের ইজ্জত নষ্ট করে, তোমার কাছে কেমন লাগবে? হুজুর তারে জিন্দা কবর দিমু। এবার পয়গম্বর ডাকতে বলেন, সাহাবী দুনিয়ার সমস্ত মহিলা 4 ভাগে বিভক্ত। কবাগে জোরে কোন। ও সাহাবী 4 ভাগে বিভক্ত, হয়তো কারো মা, না হয় কারো মেয়ে, না হয় কারো স্ত্রী, না হয় কারো বোন হবে। সাহাবী রে, তোমার মার সাথে জিনা করলে যদি তোমার ইজ্জত হানি হয়, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোনের সাথে জিনা করলে যদি তোমার ইজ্জতের মধ্যে আঘাত লাগে, সাহাবী তুমি যে মহিলার সাথে খারাপ ব্যবহার করবে, খারাপ কাজ করবে, সে তো কারো মা, না হয় বোন, না হয় কারো বিবি, না হয় কারো মেয়ে হবে। যেরকম ঠিক কিনা? সাহাবী তোমার বোন, তোমার মেয়ের, তোমার আত্মীয় স্বজনের সাথে খারাপ কাজ করলে যদি তোমার ইজ্জত হানি হয়, তারও তো ইজ্জত নষ্ট হবে, তারও তো খারাপ লাগবে। ওই সাহাবী ডাক্তার কই, নবী গো জীবনে আমি এমন সুন্দর নসিহত কোন জায়গায় শুনি নাই, এমন সুন্দর ব্যবহার আমি কোথাও দেখি নাই। নবী গো আপনি হাত বাড়ায় দেন, তওবা করে আমি বাকি জিন্দেগির জন্য ভালো হয়ে যাব, জীবনে আর জিনা করব না। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, সৌন্দর্যের দিক দিয়ে নবী অতুলনীয়, শ্রেষ্ঠ, আখলাকের দিক দিয়ে নবী শ্রেষ্ঠ। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাহাবায়ে কেরাম যারা নবীরে দেখে নাই, তাবেঈন, তাবেঈন, কেউ গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করে, ওগো আম্মা জান নবী কেমন ছিলেন দেখি নাই, নবীর আখলাক কেমন ছিল আমাদেরকে একটু বলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ,
নবীর আখলাক কেমন ছিল আমি কয়টা বলবো, কয়টা আলোচনা কইরা আমি তোমাদেরকে শোনাইবো, কি শোনাইবো? তবে শোনো, আল্লাহর নবীর চরিত্র হইল কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর চরিত্র হলো 30 পারা কোরআনের অক্ষরে পাতায় যেমন কোনো ভুল নাই, নবীর চরিত্রের মধ্যেও কোনো ভুল নাই। আল্লাহু আকবার। খুলুকুহু আল কোরআন, রাসূলের চরিত্র হলো গোটা কোরআন শরীফ। যার চরিত্র গোটা কোরআন শরীফ, তার কোনো ত্রুটি আছে? আর হুজুরে কোন আমাদের আসতে কোন এ মুসলমান, যার চরিত্র গোটা কোরআন শরীফ, সেই নবীর পিছনে না দৌড়, সেই নবীর আদর্শ না মাইন্না কোনখানের নেতা ফেতা খেতা এদের আদর্শ মানে আবার স্লোগান দেই, যেরকম ঠিক কিনা? নেতার চরিত্র ফুলের মতো বলে পবিত্র, নামাজ পড়ে না একটু, তখন ঠিক কিনা? এটা ফুলের মতো পবিত্র কেমনে যে বেড়ায় নামাজ পড়ে না, ফাঁক পবিত্র বোঝে না, হালাল হারাম বোঝে না, জনগণের টাকা খাইয়ালা, এই বেড়ায় আবার হুলুস পুত্র চরিত্র কেমন হয়? এটা আপনারা বোঝেন, আমরা বুঝি না। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর নেতা তো একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ মানতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে, ঠিক কি না? এ মুসলমান, সৌন্দর্যের দিক দিয়েও শ্রেষ্ঠ, আখলাকের দিক দিয়েও নবী শ্রেষ্ঠ, কারাবাতের দিক দিয়েও নবী শ্রেষ্ঠ, অতুলনীয়। কারাবাত বলা হয় আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি হয়, মানুষ তারে ভালোবাসে, মানুষ তার পিছনে দৌড়ায়, সব মানুষ তারে হাদিয়া দেয়, দোয়া নেয়, কারণ আল্লাহর লগে সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? আমার ভাষা বুঝেন আপনারা? হানান একটু কইেন। আল্লাহর সাথে সম্পর্ক যদি বেশি হয়, আল্লাহওয়ালা যদি এলাকার মধ্যে আসে, বড় কোনো আলেম যদি এলাকার মধ্যে আসে, সব মানুষ তার কাছে দোয়ার জন্য সিরিয়াল ধরে, কারণ সম্পর্ক কার সাথে? জোরে বল। আল্লাহর সাথে তার নৈকট্যতা বেশি, এই কারণে সব মানুষ তারে ভালোবাসে। আমার আপনার নবী আল্লাহর সাথে যেই পরিমাণ সম্পর্ক ছিল, আছে, থাকবে কিয়ামতের ময়দানে, অন্য কোন নবীরও এই পরিমাণ সম্পর্ক নাই। আর জোরে কর না। নবীদের সম্পর্ক আছে, কিন্তু আমার আপনার নবীর সম্পর্ক, নবীদের সম্পর্কের বেলায় পার্থক্য আছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কন। কারণ আমার আপনার নবীর আল্লাহ হাবিব বললা দুনিয়ায় ঘোষণা দিছে, খলিল কয় নাই, হাবিব কইছে। হাবিব এমন জনকে বলা হয় যার পিছনে, যার মনোরঞ্জন রক্ষা করার জন্য ছোটে, ঠিক কিনা? এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আগুনের মধ্যে জাপ দিয়েছে, আগুনের মধ্যে দিয়ে লাইছে, পরোয়া করে নাই। কার ভালোবাসা পাওয়ার জন্য? জোরে কন। বনবাস দিয়েছে সন্তান এবং স্ত্রীকে, বনবাস দিয়েছে, পানি নাই, খাবার নাই, আল্লাহ কয় রেখে আসো, রেখেছ। কার জন্য? আর জোরে কন। হে মুসলমান, মিনার ময়দানে 120 বছর পরে পাওয়া একটা সন্তান কত না আদরের একটা সন্তান হবে, বুড়া বয়সে একটা সন্তান হয়েছে। এত আদরের সন্তান আল্লাহ ডাক দিয়ে বললেন, মিনার ময়দানে নিয়ে যাও, আমার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য কুরবানি করতে হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম দেরি করে নাই, সন্তানের মায়া মহাব্বতের দিকে তাকাই নাই, কারণ আল্লাহর ভালোবাসা পেতে হবে। এই জন্য মিনার ময়দানে গিয়া সন্তানের গলায় ছুরি লাগাই দিস। কথা কোন ঠিক কিনা? কার ভালোবাসা পাওয়ার জন্য? আরো জোরে কন। আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর আপনি আমার খলিল না, আপনি আমার হাবিব।
ইব্রাহিম আলাইহিস সালাম আমার ভালোবাসা পাওয়ার জন্য অনেক পরীক্ষা দিয়ে আইছে। নবী গো, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি আকাশে চাইলে আমি আপনার চাওয়া দেখে কিবলা পরিবর্তন করে দেই। ও পয়গম্বর, আমি আপনার ভালোবাসা পাগল, আপনার মনের সন্তুষ্টির পাগল। এই জন্য আল্লাহ সূরাতুদ দুহার মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে, পয়গম্বর আখিরাতের বিষয়ে আপনি টেনশন করিয়েন না, আখিরাতের বেলায় আমি আল্লাহ আপনাকে বেজার করব না। এ মুসলমান, যেই পয়গম্বর জামাল সৌন্দর্যের দিক দিয়ে শ্রেষ্ঠ, আখলাকের দিক দিয়ে শ্রেষ্ঠ, আল্লাহর সাথে সম্পর্ক বেশি হওয়ার দিক দিয়েও শ্রেষ্ঠ, ওই নবীর আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে কন। এ মুসলমান, 4 নাম্বার, একটা মানুষ আরেকটা মানুষকে মহব্বত করে, একটা মানুষ আরেকটা মানুষের পিছনে দৌড়ায়। মানুষ যদি একজন আরেকজনের উপর ইহসান করে, অনুগ্রহ করে, সহযোগিতা করে, কেউ কারো টাকা দিয়া, বুদ্ধি দিয়া অথবা কোনো কাজ সমাধান কইরা কারো যদি উপকার করে, অটোমেটিক ওই মানুষটা তার গোলামে পরিণত হয়ে যায়, তার কথা মানে, তার পিছনে দৌড়ায়। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, ও মৌলভী বাজারের মুসলমান, এই কারণে যদি একজন আরেকজনের পিছনে দৌড়াইতে হয়, এই কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসতে হয়, আমার আপনার নবীকে সবার আগে ভালোবাসতে হবে, ঠিক কিনা? কারণ আমার আপনার নবী আমাদের উপর যে পরিমাণ অনুগ্রহ করেছেন, কিয়ামতের ময়দানে করবেন, মা বাবাও এই পরিমাণ অনুগ্রহ করবে না, ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন মাও সন্তানকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, আত্মীয় স্বজন একজন আরেকজনকে দেখে পালাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, না জানি আবার একটা নেক দল লাগে। এ মুসলমান, এটা আমার বানানো কথা নয়, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার আদাত উপরে সূর্য থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের হুঙ্কার শুনে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। সব নবীরা হাসরের ময়দানে দাঁড়ায় আছে, নিজেকে নিয়ে ব্যস্ত। একদিকে জাহান্নামের গর্জন, আরেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বসবেন, লিবানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার রাজা বাদশারা, যারা অহংকার করে আমার বিধানকে লঙ্ঘন করেছ, বলো আজকে এই দিনে রাজত্ব কার? ঘোষণা কাহারিয়াতের ঘোষণা দিয়ে বসে থাকবে, সময় অতিক্রান্ত হতে থাকবে। হাসরের ময়দান এমন এক পরিস্থিতি হয়ে যাবে, মানুষের মাথার আদাত উপরে সূর্য থাকবে, ওই গরম আর তাপের কারণে, কারো কারো ঘামের কারণে নিজের ঘামের মধ্যে সে সাঁতরাইতে থাকবে। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দানটা এমন কঠিন হবে, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জানা আয়েশা বলেন, ওগো নবীজি, হাসরের ময়দানে যদি মানুষগুলো উলঙ্গ অবস্থায় ওঠে, এত মানুষ থাকবে, মানুষের কি লজ্জা লাগবে না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা, হাসরের ময়দানটা এত কঠিন হবে, ওই কঠিন অবস্থার কারণে পরনে কাপড় আছে কি নাই এই খবরও মানুষের থাকবে না। জোরে কর না নাউজুবিল্লাহ। এত কঠিন এক পরিস্থিতি সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, নবী গো, আপনি হাসরের ময়দানে মানুষগুলোকে দেখবেন, ওয়াতারান নাসা সুকারা,
পয়গম্বর মানুষগুলোর আপনি তাকায় দেখবেন পাগল মাতালের মতো উম্মাদের মতো হয়ে আছে। ও নবীজি, মানুষগুলো আসলে পাগল নয়, কেউ মাতালও নয়, এদের মাথা ঠিক আছে, কিন্তু এইভাবে হয়ে আছে কেন? নবী গো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন, এই কঠিন আযাব দেখে এরা মাতাল বেহুশের মতো হয়ে আছে। আল্লাহু আকবার। এ মুসলমান, ওই অবস্থায় মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরিচয় দিবে না। ওই সময় একটা মানুষ ছাড়া আর কোনো মানুষ কাজে আসবে না, তিনি হলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। একমাত্র আমার আপনার পয়গম্বর ছাড়া আর কেউ আগায় আসবে না উপকার করার জন্য। হাসরের ময়দানে যেখানে মা বাবা কি করে না, নিজের সন্তানকে উপকার করতে আসে না, পরিচয় দেয় না, ওই সময় যিনি আগায় আসবেন, উপকার করবেন, ইহসান করবেন, বলেন তো দেখি এই ইহসান এবং অনুগ্রহটা ছোট না বড়? আরো জোরে কন, আরো জোরে কন। তো যিনি দুনিয়া তো যার কারণে আমরা ঈমান পেয়েছি, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যে নবীর মাধ্যমে আমরা আদর্শ পেয়েছি, মুসলমানিত্ব পেয়েছি, যিনি আমাদেরকে এই মুসলমানিত্বের ব্যবস্থা যার মাধ্যমে হয়েছে, আমরা যার প্রতি ঈমান এনে জান্নাতের নেয়ামত লাভের আশা আকাঙ্ক্ষা করি। জোরে কোন ঠিক কিনা? ঈমান থাকার কারণে, ঈমানের কারণে জান্নাতের আশা আকাঙ্ক্ষা আমরা লালন করি। ঈমান না থাকলে লোকটা চির জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? তো যেই নবীর কারণে ঈমান পেয়েছি, আদর্শ পেয়েছি, যে নবী দুনিয়াতে উপকার করলো, কিয়ামতের ময়দানে উম্মতকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত উপকার করবে, তার আদর্শ অনুসরণ করার দরকার নাই। আরো জোরে কন, এমন নবীর আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহর আনুগত্য করবে, ওয়ার রাসূলা এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে 4 শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, বিশেষ ব্যক্তিদের সাথে জান্নাতের সঙ্গী বানায় দিন। নবীর সাথে জান্নাতে যেতে কি মনে চায় না? আর জোরে কন। আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যার আদর্শ অনুসরণ করে, যে যারা মোহাব্বত করে, হাসরটা তার সাথেই হবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনি মনে মনে চিন্তা করেন, কি ডব্লিউ বুশ এরই অনুসরণ করবেন? আপনি কি বারাক ওবামার অনুসরণ করবেন? আপনি কি খ্রিস্টান বেদিনদের অনুসরণ করবেন? আপনি কি কাফের বেদিনদের অনুসরণ করবেন, না নবীর আদর্শ অনুসরণ করবেন? জান্নাতে আসরের ময়দানে কার সাথে আপনি আসরের ময়দানে দাঁড়াইতে চান? মনে মনে নিজের সিদ্ধান্ত নেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের আদর্শ হবে নবীর আদর্শ। মুসলমান নবীর আদর্শ ছাড়া আর কোনো আদর্শ মুসলমানদের নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য রাসূলের সুন্নাত, হাঁটতে চলতে বসতে খাইতে উঠতে সব জায়গায় ঘুমাইতে নবীর সুন্নাত আছে না নাই? আর জোরে কোন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, আমি নবী তারে না নিয়ে জান্নাতে যাব না। আর রাসূল বলেন, সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের ভালোবাসা পাইতে হইলে রসুলের আদর্শ, রসুলের সুন্নতের অনুসরণ করা দরকার আছে না নাই? আর জোরে কন। নিজের মন গড়া না নবীর তরিকায়? আর জোরে কন। নবীর তরিকায়। আল্লাহর রাসূল বলেন, আমি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করেছি, আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে
কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মনের বাসনা, তার দিলটাকে, তার মনটাকে রসুল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছে তার অনুগামী না বানাইবে, তার অনুসরণীয় না বানাইবে। আল্লাহর পক্ষ থেকে রসুল যা নিয়ে আসছে তাকে পুরোপুরিভাবে অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য রসুলের আদর্শ সর্বসাইটে আমরা মানব। রাজি আছি না? আরো জোরে কন। শুধু মুখে দাবি করব রসুলরে ভালোবাসি, নামাজ পড়তাম না, হইব? আরো জোরে কন। মুখে দাবি করলাম নবীরে মোহাব্বত করি, ভালোবাসি, রোজা রাখতাম না, লাল পর্দার ভিতরে গিয়া ডাইলে ওরা খাইলাম, কি সেতে কথা মানে আসে না মন একদল? আরো জোরে কন। এই জন্য রসুলের আদর্শ সর্বসাইটে গ্রহণ করতে হবে। আপনি খাবার খাইতে যাইতেছেন, সেখানে রসুলের সুন্নত আছে না নাই? দস্তরখান বিছায়া খান, বিসমিল্লাহ পয়রা খান, ডান হাত ধুইয়া, আগে হাত ধুইয়া, হ্যাঁ আপনি সুন্দর করে খান, পরিপাটিভাবে খান। এই সুন্নত আদায় করলেন, খাবার খাইলেন, সুন্নত সহকারে খাইলেন, খাবারটাও আখিরাতের কাজে পরিণত হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাথরুমে গেছেন, এটা আখিরাতের কাজ না দুনিয়ার কাজ? কথা বলেন। বাথরুম সারা, ইস্তেঞ্জা, হাজত সারা, এটা কি জান্নাতের কাজ নাকি দুনিয়ার কাজ? জান্নাতের কাজ হইলে আদম আলাইহিস ইসলামকে বের করেছে। ফল খাওয়ার কারণে তো ইস্তেঞ্জা, হাজতের প্রয়োজন হয়েছে। তা আল্লাহ কয় এখানে জান্নাতের ভিতরে তো এই গান্দেগি দূর করার মতো কোনো জায়গা নাই, ব্যবস্থা নাই, দুনিয়াতে যাও। বাথরুম করতে হলে দুনিয়াতে যাও, দুনিয়াতে পাঠাই দিয়েছে। তাহলে এই বাথরুম করা, ইস্তেঞ্জা করা, হাজত ছাড়া, এটা হলো দুনিয়ার কাজ। যেরকম ঠিক কিনা? কিন্তু যখন আপনি বাম পা দিয়া ঢুকবেন, দোয়া পয়রা ঢুকবেন, আবার ডান পা দিয়া বের হবেন, আবার বের হইয়া দোয়া পড়বেন, তখন এই রসুলের সুন্নতের কারণে আপনার এই দুনিয়ার কাজটাও আখিরাতের সওয়াবে পরিণত হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রসুলের সুন্নত মানলে লাভ আছে না লস? আর জোরে কন। রসুলের সুন্নত মানা আমাদের প্রত্যেকেরই দরকার। প্রত্যেকের জীবনে তো রসুলের সুন্নত থাকতে হবে, তাহলে আমার ইমান আমল কেউ টান দিয়ে নিতে পারতো না। যেরকম ঠিক কিনা? নাস্তিক বেদিনরা রসুলের আদর্শ ধারণ করলে নাস্তিক বেদিনরা আমার আপনার ইমানকে হরণ করতে পারবে না। যেরকম ঠিক কিনা? ইমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে, কারণ ইমান ছাড়া গেলে কবর থেকে শুরু হবে। তখন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপর অটল অবিচল থেকে যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারে তৌফিক দান করবেন, আমিন। এ মুসলমান, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? আসলে কোন রোজা না রাখলে ঈমান ঠিক থাকে? তো এই বেড়া যে কয় নামাজ না পড়লে কিছে ঈমান ঠিক আছে, এটা কোন তাসিরের মানুষ? ঈমান ঠিক করার জন্য তো আপনি নামাজ পড়বেন।
আমার আর আপনার ইমান তো বাবার সূত্রে পৈতৃক সূত্রে আমরা ফাইলেছি, কষ্ট করার লাগে নাই। আমার ইমানের জন্য বেতের আঘাতও হয় নাই। আমার ইমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য ঘরবাড়ি ছাড়তে হয় নাই, দেশান্তর হতে হয় নাই। এই কারণে আমার আপনার ইমানের মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মতো যদি দেশান্তর হতে হতো, বাড়িঘর ছাড়তে হতো, মায়ের খাইতে হইতো, তাহলে ইমান তাজা থাকলো। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেভাবে আঘাত সহ্য করেছেন, এই কারণেই তো তাদের ইমান এত পোক্তা। জোরে কোন ঠিক না? সাহাবীরা নিজের বাড়ি ঘর দেশ খেশ সব ছাড়ছে কিসের জন্য? ইমানের জন্য। যেরকম কিসের জন্য? ইমানের জন্য ছাড়ছে। এই জন্য আমার আপনার ইমানটা যেন কোনো নাস্তিক বেঈমানের বাচ্চারা নষ্ট না করতে পারে, বেদিন কাফেররা এনজিওরা যেন নষ্ট না করতে পারে, সজাগ দৃষ্টি রাখতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।